নমস্কার বন্ধুরা। 15 এপ্রিল থেকে কিন্তু দেশ জুড়ে নতুন পেনশন ব্যবস্থা শুরু হচ্ছে। তো কারা কারা এই সুবিধা পাবেন, কবে থেকে এই সুবিধা পাবেন এবং বাড়তি কী কী সুবিধা পাবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি। দেখুন, নতুন পেনশন ব্যবস্থা এটা চালু হচ্ছে। দেখুন, দেশ জুড়ে নতুন পেনশন নিয়ম কার্যকর হতে চলেছে। যারা বয়স্ক নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধী তারা এবার পেনশন পাবেন বিশেষ আর্থিক সুবিধা। দেখুন, কবে থেকে পেনশন চালু হবে, এই নতুন ব্যবস্থা চালু হবে 15 এপ্রিল থেকে চালু হবে এই ব্যবস্থা। নয়া নিয়ম চালু করতে মোদী সরকার উন্নয়নের স্বার্থে আনা হচ্ছে এই পরিবর্তন। আচ্ছা, কেন এই নতুন নিয়ম চালু হচ্ছে? দেখুন, নতুন পেনশন বিধি অনুসারে পিছনের নির্দিষ্ট লক্ষ্য আছে। এই পেনশন ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত এবং দক্ষ বন্টন করার জন্যই কিন্তু এই পদ্ধতি চালু করা হচ্ছে। যে কাদের জন্য এই পেনশন? দেখুন, এই পেনশন ব্যবস্থা চালু হচ্ছে সমাজের প্রবীণ নাগরিক, বিধবা মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য, যারা সমাজে দারিদ্র্যসীমার নিচে আছেন তারা কিন্তু এই সুবিধা অবশ্যই পাবে। আচ্ছা, বয়সের সীমা দেখুন, এক্ষেত্রে আছে বয়সের মানদণ্ড। প্রবীণ নাগরিকের বয়স 60 বছর হতে হবে এবং বিধবা মহিলার বয়স 18 বছর এবং তার বেশি হতে হবে। তেমনি প্রতিবন্ধী ব্যক্তিকে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত 40% বা তার বেশি প্রতিবন্ধী হতে হবে। কী কী বিশেষ সুবিধা পাবেন? এবার থেকে সকলের পেনশন বাড়বে। আধার এবং মোবাইল ওটিপি ব্যবহার করে আবেদন এবং যাচাই করা যাবে। ট্র্যাকিংয়ের জন্য একটা নতুন ডিজিটাল পেনশন পোর্টাল চালু করা হয়েছে। আচ্ছা, কী কী বাড়তি সুবিধা পাবেন? দেখুন, তেমনই 7 তারিখের মধ্যে পেনশন ঢুকবে। 80 বছরের বেশি বয়সীদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা মিলবে। ট্রান্সজেন্ডাররা বিশেষ সুবিধা পাবেন। আর ডিজিটাল পেনশনের কী সুবিধা পাবেন? দেখুন, 15 এপ্রিলে চালু হচ্ছে সরকারি ডিজিটাল পেনশন। আপনার আধার নম্বর ও মোবাইল আসা ওটিপি দ্বারা অনলাইনে রেজিস্টার করতে পারবেন।